আসসালামু আলাইকুম ডিনোভোলজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা লিমিটেশন অ্যাক্ট 1908-এর লিগ্যাল ডিসএবিলিটি অর্থাৎ সেকশন 6 থেকে নিয়ে 9 পর্যন্ত আলোচনা করছিলাম। 5 পর্বের সিরিজ আলোচনা। তো ইতিমধ্যে আমরা 2 পর্ব শেষ করেছি। আজকে আমরা তৃতীয় পর্বের আলোচনা করছি। এই পর্বে এবং আগামী পর্বে অর্থাৎ 3 এবং 4 নম্বর পর্বে লিমিটেশন অ্যাক্টের সেকশন 8-এর আলোচনা থাকবে। তো চলুন ধারা 8-এর মূল আলোচনা বোর্ডে গিয়ে শুরু করা যাক। ধারা 8 লিমিটেশন অ্যাক্টের ধারা 8। এই ধারা 8-এর টাইটেলটা দেওয়া হচ্ছে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনস। বিশেষ ব্যতিক্রম। তো এখানে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশনস কেন বলা হলো? আমরা দেখেছি বা আমরা জানি যে লিমিটেশন অ্যাক্টের 3 ধারায় একটা কথা বলা হয়েছে যে যদি তামাদির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কোনোভাবেই আর মামলা করা যাবে না। কিছু ক্ষেত্র আবার পরবর্তী কয়েকটা ধারাতে বলা হয়েছিল ওই ধারাগুলোর যেই ব্যতিক্রমগুলো আছে ওইগুলোর অধীনে যদি আপনি ফেলতে পারেন তাহলে আবার তামাদি গণনার মেয়াদ মওকুফ করা হবে। এই যে 3 ধারায় স্ট্রিক্টলি মানা করা হলো এবং পরবর্তীতে কিছু ক্ষেত্র দেওয়া হলো, তো এই ক্ষেত্রের মধ্যে সবগুলোই কিন্তু একটা ব্যতিক্রম ধরা যায়। তো ওইটার মধ্যে 8 ধারা হচ্ছে আবার এই ব্যতিক্রমেরও ব্যতিক্রম, এর জন্য এটাকে স্পেশাল ব্যতিক্রম বলা হচ্ছে। তো এখানে 2টা বিষয় আছে 8 ধারায় বলা হয়েছে। তো আমরা 2টা পোর্শন আলাদা 2টা ভিডিওতে দেখবো। তো আজকে আমি 2টা ভিডিওর মূল কথাটা 8 ধারা লিখছি। প্রথমে দেখেন বলা আছে 6 অথবা 7 ধারা প্রিয়াম্পশন কেস, যেটা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আর আরেকটা কথা বলা হচ্ছে লিগ্যাল ডিসএবিলিটি, যেটা শেষ হওয়ার পর 3 বছরের বেশি সময় তামাদির মেয়াদ থাকবে না। তো আজকের ভিডিওতে আমরা এই অংশটুকু আলোচনা করব এবং পরের ভিডিওতে এই অংশটুকু আলোচনা করব। অর্থাৎ 8 নম্বর ধারার যে 2টা ভিডিও, এই ভিডিওতে আমরা আজকে এইটুকু আলোচনা করব, পরের অংশে এটা আলোচনা করব। তাহলে 8 ধারায় মূল 2টা কথা বলা হচ্ছে 6 এবং 7 ধারায় যে বিধানটা আমরা গত 2 ভিডিওতে দেখে আসছি, ওই 2টা বিধান অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ প্রিয়াম্পশন সুটের ক্ষেত্রে আপনার 6 নম্বর এবং 7 নম্বর ধারায় যে ব্যাপারটা দেখেছিলাম, কি দেখেছিলাম আমরা? তামাদি গণনা বন্ধ থাকে। 6 নম্বর ধারাতেও আমরা দেখেছিলাম তামাদি গণনা বন্ধ থাকছে স্পেশাল কিছু টাইমে। আবার 7 নম্বর ধারাতেও আমরা দেখেছি যে তামাদি গণনা বন্ধ থাকছে স্পেশাল একটা টাইমে। কিন্তু 8 ধারায় এসে বলে দিচ্ছে যে 6 এবং 7 ধারা এই যে মামলা তামাদি গণনা বন্ধ থাকছে, এটা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। সোজা বলে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন এই ক আর খ এই 2 জন হচ্ছে একটা জমির কুশিয়ারার। তো নিয়ম অনুযায়ী যখন ক তার প্রপার্টি বিক্রি করতে যাবে তখন খ কে আগে জানাতে হতো, বা খ যদি বিক্রি করতে যায় তার অংশ, তাহলে ক কে আগে জানাবে। তো এই খ ব্যক্তি যে আছে সে লিগ্যাল ডিসএবিলিটিতে আছে, অর্থাৎ পাগল হয়ে আছে। এদিক থেকে ক এর টাকার খুব প্রয়োজন। তো সে কি করলো? তার অংশের জমিটা গ এর কাছে বিক্রি করে দিল। কার কাছে বিক্রি করে দিল? গ এর কাছে বিক্রি করে দিল। তো এক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী খ যদি অগ্রক্রয়ের মামলা করতে চায় অর্থাৎ প্রিয়াম্পশন সুট করতে চায়, তাহলে তামাদি আইনে বলা হয়েছে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। কয় বছরের মধ্যে? খ 1 ইয়ারের মধ্যে মামলা করতে পারবে। তো এখন এই ভদ্রলোক তো লিগ্যাল ডিসএবিলিটিতে আছে, অর্থাৎ পাগল হয়ে আছে। তো সেক্ষেত্রে ক যখন গ এর কাছে জমিটা বিক্রি করে দিল, পরবর্তীতে 5 বছর বা 3 বছর বা 2 বছর পরে খ সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে প্রিয়াম্পশন সুট করে এই জায়গা সে ফেরত নিতে পারবে কিনা, অর্থাৎ এই যে জায়গাটা ক গ এর কাছে বিক্রি করে দিল, এই জায়গাটা সে আবার দাবি করতে পারবে কিনা, প্রিয়াম্পশন সুট করে অগ্রক্রয়ের মামলা করতে পারবে কিনা, তার কি তামাদিটা এখন থাকবে কিনা। কারণ নরমালি 1 বছর ছিল, কিন্তু সে 3 বছর পরে সুস্থ হয়ে মামলা করতে গেল। কিন্তু আইনে তো 1 বছর দেওয়া আছে। কিন্তু আমরা দেখেছিলাম 6 এবং 7 নম্বর ধারায় যদি লিগ্যাল ডিসএবিলিটিতে থাকে কেউ, তাহলে তামাদি গণনা বন্ধ থাকছে। সে যখন সুস্থ হচ্ছে তারপরে তার তামাদি গণনা আবার শুরু হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, যখনই আপনি প্রিয়াম্পশন সুটের ব্যাপার আসছে অর্থাৎ অগ্রক্রয়ের ব্যাপার আসছে, তখন আপনি সুস্থ থাকেন বা না থাকেন, পাগল থাকেন, মাইনর থাকেন, যা খুশি তা থাকেন, যদি অপোজিশন জায়গা বিক্রি করে দেয় তাহলে আপনার ক্ষেত্রে 1 বছরের বেশি একদিনের সময় থাকবে না। এখন আপনি যদি পাগলও থাকেন আপনার তামাদি গণনা বন্ধ থাকবে না। আপনি যদি ইডিয়ট থাকেন আপনার তামাদি গণনা বন্ধ থাকবে না। মাইনর থাকলেও আপনার তামাদি গণনা বন্ধ থাকবে না। অর্থাৎ
ক যেই দিন জমিটা বিক্রি করে দিল ওই দিন থেকেই আপনার মামলা করার অধিকার তৈরি হয়েছে। ওই দিন থেকে পরবর্তী 1 বছরের মধ্যে যদি আপনি প্রিএমশন স্যুট না করেন তাহলে পরে আর গিয়ে মামলা করতে পারবেন না। তো আইন কিন্তু আপনাকে এখানে দেখবে না আপনি পাগল নাকি ইডিয়ট আছেন, এটা আইন দেখবে না, বা মাইনর আছেন, এটা আইন দেখবে না। তাহলে আমরা বুঝলাম যে 8 এর প্রথম অংশে বলা হচ্ছে 6 আর 7 ধারায় যেটা আমরা দেখেছিলাম যে লিগ্যাল ডিসএবিলিটিতে থাকলে তামাদি গণনা বন্ধ থাকে, বাট প্রিএমশন স্যুটের ক্ষেত্রে আপনি লিগ্যাল ডিসএবিলিটিতে থাকেন বা যা খুশি হোক, আপনার তামাদি গণনা বন্ধ থাকবে না। 1 বছর পর্যন্ত আপনার প্রিএমশন স্যুট করার রাইট আছে তামাদি আইন অনুযায়ী আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার 1 বছর পরে আপনার মামলা করলে মামলা গ্রান্টেড হবে না, অর্থাৎ আপনি সুস্থ হয়ে মামলা করবেন, সে আশা ছেড়ে দেন। একটু খেয়াল করুন, ধারা 8 এর বাকি অংশের আলোচনাটা পরের ভিডিও থেকে দেখা শুরু করুন।